হুগলির চন্দননগর বিখ্যাত হৈমন্তিকার আরাধনার জন্যই। সেই শহরে অ্যাম্বালেস ইভেন্ট গ্যালারির পক্ষ থেকে এমএসএমই ব্যবসায়ীদের জন্য প্রথমবার আয়োজন করা হয়েছে এক বাণিজ্য সম্মেলন ও মেলা। পোশাকি নাম নবকল্প। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০ জন ব্যবসায়ী এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। রয়েছেন ভুবনেশ্বর থেকে আগত ব্যবসায়ীও। শহরের প্রাণকেন্দ্র ও বাগবাজারের স্বাগতম হলে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। এখানে যেমন রয়েছে পুরুষ ও মহিলাদের নানা ধরনের পোশাক, তেমনই রয়েছে বিভিন্ন শৌখিন দ্রব্যের সম্ভার। গত ৪ এপ্রিল মেলার উদ্বোধন করেন প্রখ্যাত বর্ষিয়ান অভিনেতা শঙ্কর চক্রবর্তী। মেলা চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। এই কর্মযজ্ঞের উদ্যোক্তা অ্যাম্বালেসের কর্ণধারদ্বয় সমিনী নাথ ও সায়ন্তন বক্সী জানান, মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি করার জন্য পদ্ধতি বিশ্লেষণ এবং তাদের ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটানোই আমাদের মূল উদ্দেশ্য। ছোট ব্যবসাও যাতে কর্পোরেট হতে পারে সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আগত ব্যবসায়ীরাও জানান, উদ্যোক্তাদের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে এবং ক্রেতাদেরও ভালোই সাড়া মিলেছে এখানে। এই মেলায় উপস্থিত ছিলেন প্রখ্যাত রেডিও জকি আরজে সায়ন। এমব্লিশ ইভেন্ট গ্যালারির পক্ষ থেকে নববর্ষের প্রাক্কালে আয়োজন করা হয়েছে নবকল্প। এই এক মহা বাণিজ্য মিলন ক্ষেত্র, যেখানে শুধুমাত্র মেলা বা এক্সিবিশনের মধ্যেই আমরা সীমাবদ্ধ নেই। সেখানে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষজনকে এই মহামিলন ক্ষেত্রে যোগ করেছি, যেখানে ব্যবসা কীভাবে বৃদ্ধি পায়, ব্যবসা কী করলে তারা আরও ছোটো থেকে বড় করতে পারে, সেই সমস্ত এলিমেন্ট আমরা এই প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেছি। তাই শুধু আমরা এটাকে মেলা বলছি না, এটা একটা আমাদের বিজনেস প্রজেক্ট, যেখানে বিজনেস ডেভেলপমেন্টে বিভিন্ন টুলস ব্যবহার করা হয়েছে। এবং এই মহামিলন ক্ষেত্রে ৮০ জন উদ্যোগপতিকে নিয়ে আমরা কাজ করছি, যারা ছোট বড় মাঝারি সমস্ত দিকে তারা রয়েছেন। আমরা জেনারেলি এই নবকল্প যেটা আমরা লঞ্চ করেছি সেটা একটু ডিফারেন্ট। আপনারা বহু হয়তো মেলা দেখতে পারবেন বা এক্সিবিশন দেখতে পারবেন, যেগুলো কলকাতার বিভিন্ন দিকে হয়ে থাকে। তো সেখান থেকে কনসেপ্টটা একটু আলাদা। আমরা নিজের বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম বিভিন্ন ডিফারেন্ট অর্গানাইজেশনসের জন্য, অ্যান্ড সেখানে আমরা বিভিন্ন বিজনেস ডেভেলপমেন্ট টুলস ইউজ করতাম। এবার সব কিছু তো ইমপ্লিমেন্ট করা সম্ভব না। এই প্রথম আমরা এমএসএমই সেক্টর, যেটা একটা খুব ইম্পর্টেন্ট সেক্টর, বাট অনেক সময় যারা এমএসএমইতে আছেন তারা অনেক সময় কী করে একটা এমএসএমই ইউনিটকে বড় করা যেতে পারে, কী করে একটা এমএসএমই ইউনিটকে আরও সমৃদ্ধ করা যেতে পারে, তার নেটওয়ার্ক আরও বিস্তৃত করা যেতে পারে, সেটা সম্পর্কে অনেক সময় তারা হয়তো জানেন না বা তাদের কাছে সঠিক নলেজটা সেই সময় থাকে না। তো আমরা বিজনেস ডেভেলপমেন্ট যেটা বড় বা মেন স্কেল বিজনেসের মধ্যে থাকে, সেই কিছু বিজনেস ডেভেলপমেন্টের জিনিসপত্র ইনকর্পোরেট করতে চেয়েছি আমাদের এই প্রজেক্টের মধ্যে। আমরা ব্রজমনমি কালেকশনের পক্ষ থেকে এসেছি। নবকল্পের এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টে এসেছি, এরা মানে এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, প্লাস এদের বিহেভিয়ার এত সুন্দর। প্লাস আমরা তো যখন থেকে আমরা নবকল্পের সাথে জেনেছি এরা একটা এক্সিবিশন করবে, তারপর থেকে আমরা ফেসবুক, আমরা এখন সবাই নেটের যুগ, আমরা তবে থেকে অনলাইনে দেখতে থাকছি এরা কীভাবে প্রচার অনলাইনটা চালিয়েছে। আমরা যেহেতু আমরা চুজরো চন্দননগর কলকাতায় আমি এক্সিবিশন করি, তাই আমি স্পেসিফিক্যালি বলতে পারি যে নবকল্পের অনলাইন প্রচারটা কীভাবে হয়েছে সেটা আমরা যারা মানে চারি জায়গায় যারা এক্সিবিশন করি সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। আমাদের অভিজ্ঞতা হচ্ছে কি নবকল্প কেন এর জন্য আমার কাছে স্পেশালিটি লেগেছে, কারণ এরা অনলাইন প্রচারটা ভীষণভাবে করেছে, প্লাস অফলাইন চুজরো চন্দননগর স্টেশন রোড থেকে আদার্স প্রচার অনলাইন অফলাইন ভীষণ খুব ভালোভাবে প্রচারটা হয়েছে। আমার ইনস্টিটিউশনের নাম হচ্ছে নতুনত্ব। আমরা হ্যান্ড পেন্টিং, বাটিক, বাদনি, কুর্তিতে এবং পাঞ্জাবিতে করি। শাড়ি বললে আমরা শাড়িটা করে দিই, কাস্টমাইজ যেভাবে কাস্টমাইজ বলা হয় সেভাবে করে দিই। ধুতিও রাখি, ধুতি মানে এই বাঁধা রেডিমেড ধুতি না, অরিজিনাল যে ধুতি সেগুলো তো করেই কাস্টমাইজ করে দিই। তার বাদে আমরা চুচুড়া থেকে আসছি, পাশেই চন্দননগরের পাশে চুচুড়া থেকে আসছি। এখানে আসার পর থেকে এখানে কমফোর্টেবল জোন ভালো হচ্ছে, সবাই হেল্পফুল, এরাও মানে অর্গানাইজাররা খুব হেল্পফুল। আমাদের একটা ডেট মিনস ব্লু স্কাই সলিউশন ইজ আমাদের মেন কোম্পানি, এসবিন হচ্ছে আমাদের সিস্টার কোম্পানি। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং আর ম্যানেজমেন্ট, প্যারামেডিক্যাল, বিএসসি নার্সিং এই ধরনের অ্যাডমিশন করে থাকি, মানে পুরো টোটালি আমরা গাইডেন্স দিয়ে দেবো, রাইট। যারা ধরে নিন যেই পরীক্ষা দিচ্ছে বা ডাব্লিউবিজি দিচ্ছে তারাই আসবে একদিন অ্যাডমিশনের জন্য, তারাই ছুটি করছে চারিদিকে যে কোথায় যাব, কীভাবে গাইডেন্স নেবো, কার কাছে গেলে প্রপার গাইডেন্স পাবো, মানে কোন কলেজ গেলে তাদের জন্য ভালো হয়, কলেজ প্রেফারেন্স থেকে আরম্ভ করো, ফিস কত হলে ভালো হয়, ইভেন কোথায় ফ্যাকাল্টি ভালো আছে, কোথায় ইনফ্রাস্ট্রাকচার ভালো আছে, এই জিনিসগুলো প্রপার গাইডেন্স করে আমরা একদম টিল কলেজ অবধি আমরা অ্যাডমিশনটা পুরোটাই কমপ্লিট করি, মানে টোটাল গাইডেন্সটা দিয়ে দেবো।
নমস্কার, আমরা এসেছি শ্রীরামপুর থেকে, আমাদের ব্র্যান্ড আবরণী এক্সক্লুসিভ। আমি আর আমার মা এসেছি, আমার নাম দেবারতী, আমার মায়ের নাম সোনালি। আমরা মেনলি এসেছি আমাদের বুটিক কালেকশন, মেনলি যেগুলো রয়েছে সেগুলো রয়েছে এরকম তসর ব্যাগের ওপর পার্শ্বিক কাজ রয়েছে, এরকম নানা রকমের ব্যাগ আছে। শুধু এরকম নয়, ছোট ছোট ব্যাগ নয়, বড় বড় ব্যাগেরও রয়েছে, এরকম কালেকশানও রয়েছে, আপনারা পেয়ে যাবেন। তার থেকেও বড় আকর্ষণীয় যেটা জিনিস সেটা হচ্ছে আমরা পিওর সিল্ক, পিওর তসরের জিনিসপত্র হোলসেলে দিচ্ছি, হোলসেল প্রাইসে দিচ্ছি। বাইরে যেসব বুটিক বা অন্য কোনো দোকানে যে এই প্রোডাক্টগুলোই যে দামে পাচ্ছেন তার থেকে অনেক কমে আমাদের কাছ থেকে পাবেন। ক্রিয়েশনের তরফ থেকে আমার এই নবকল্পের এই মানে যে বিজনেসের ব্যবসার ইয়েতে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট আইটেম, হোম ডেকোর আইটেম, জুয়েলারি আইটেম, আরও কিছু আইটেমের এবং নবকল্পের ওনাদের যে সহযোগিতা এবং সহমর্মিতা, মানে সত্যি আমি অভিভূত। মানে প্রথম দিন থেকে ওনাদের কাজ শুরু হওয়ার আগে থেকেও প্রত্যেকটা ব্যাপারেই ওনারা যথেষ্ট সহযোগিতা। আমরা এসেছি ঘুংরু আর্ট অ্যান্ড ক্রাফট হাউসের পক্ষ থেকে। আমরা এসেছি কলকাতার গিরিশবাগ, উত্তর কলকাতার গিরিশবাগ জোড়াসাঁকো এরিয়া থেকে অ্যাকচুয়ালি, মোর প্রেসাইজ। এবং আমাদের এখানে যে প্রোডাক্টসগুলো আছে এগুলো প্রধানত বায়োডিগ্রেডেবল আইটেমস দিয়ে বানানো শোপিস। আর আখরোট, তালের আটি, মেহগিনি, বাদাম, সুপারি, বহেরা এইসব দিয়ে আমাদের সব শোপিসগুলো তৈরি করা হয়, যেগুলো 100% বায়োডিগ্রেডেবল। এখন এই দূষণের জমানায় আমরা নিয়ে এসেছি লোকের ঘর সাজানোর সামগ্রী, যেটা পরিবেশ বান্ধব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।